এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা তো শহরেই থাকি, কিন্তু শহরে তো কোনো শান্তি পাই না। না না, গ্রামে আসছি, গ্রামে এসে এই মানে আমরা বসার জন্য যে একটা জায়গা করছে দেখছেন কি সুন্দর, উপর দিয়া ছন দিয়া, আর যে বসার জায়গাটা একটু দেখেন যে কত সুন্দর একটা শান্তিময় একটা জায়গা তৈরি করছে ছেলেরা, যাতে অবসর সময় এনে বসে শান্তিতে বসে একটু এই আশেপাশের পরিবেশটার ফিল নিতারে। যে এখানকার যে পরিবেশটা দেখছেন কি সুন্দর ছন দিয়া, ছন কিন্তু এলাকার থেকে সচরাচর হারাই গেছে, ছনের গড়ার দেয়া জানা টিন বা ফাঁকা বাড়ি হয়। আর এই দেখে দেখছেন এই যে ছন তারা কিভাবে সংগ্রহ করছে, এবং এই ছেলেরার উদ্যোগেই এত সুন্দর একটা কাজ করা হয়েছে। তা আশেপাশের যে পরিবেশটা খুব সুন্দর চমৎকার। আমি যদি একটু কথা বলি একটা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এইটাই যে করছেন গ্রামের মধ্যে কিন্তু সচরাচর বসার ইয়াগুলা দেখি, কিন্তু উপরে যে একবারে ছাইয়ালায় এটা কিন্তু দেখছি না। এই প্রথম দেখলাম যে উপরটা আপনার ছাইয়ালাই কোনো জায়গায় নাই, দেখে আপনি দেখবেন কুমিল্লার ভিতরে কি সারা বাংলাদেশে এরকম পুরো দিয়া কোনো জায়গায় পাইবেন না। এটা আমরা পোলাবেন একটা, আমরা সবসময় এখানে বসি। আচ্ছা আচ্ছা, উপরে রোদ লাগে, এই কারণে আমরা একটা দিতাম আর কি। সৌন্দর্য লাগে, সৌন্দর্য তো ফুটে উঠছে। শান্তিটা কেমন ফিল করেন? অনেক অনেক অনেক। কিরকম ছেলেরা বয়স এসে পোলাবেন নাকি আমরা 15-20 জন, 15-20 জনের একটা আড্ডা চলে এখানে চলে। বেশিরভাগ আড্ডাটা কোন সময় চলে? এই যে বিকাল টাইমে, বিকালে এনে বসাটা বসতো কি বিলা দেখছেন পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ। পানি আইনি এই সেক্টর মাঝে বর্ষার সময় হালকা পানি আসে, উঁচু জায়গা তো হালকা পানি আসে, হালকা পানি হয়। পানি এলে কিন্তু পরিবেশ আরো সুন্দর হইব, আরো ঘুরতে হইব, জায়গাটা আরো বসতো মন চাইবো। এই যে আর বসার প্লেসটা দেখছেন, এটা কি প্রত্যেক বছরই করা হয়? প্রত্যেক বছর করে, প্রত্যেক বছরই। বছরের উপরে একটা নতুন দিছি এটা, এই যে সনগুলা মাছাটা সবসময় করে তারা, আর সনটা এবার দিছে নতুন আইডিয়া। এই সনটা সংগ্রহ করা হয়েছে কই থেকে? এটা আপনার ওই যে কি গাছ বলে যে আপনার ওই আপনার যে উলু গাছ, এই যে উলু গাছের সন না, উলু গাছ দিয়ে দেখছেন ছেলেরা কত কর্মী, তারা উলু গাছ সংগ্রহ আগে দেখছে কোনো আছে, দেখে তারা কাটতে আনছে। কাটতে আইনে তো অনেক লাগছে, অনেক উলু গাছ কিন্তু লাগছে। তারা কাটতে আইনা তারপরে সবগুলো আদলা বাস দেখছেন বাসগুলো অনেক লাগছে, সিমেন্টের পিলার দিয়ে তৈরি করছে। এবং কি আমরা অনেক করছে, এটা খুব শক্তিশালী করছে আর কি, যাতে টুবানে ভাঙ্গে না যায়। তো এনে কিছু ফালা দিলে মনে আরো ভালোই লইলে নাকি? আর একটু কাজ বাকি রয়েছে, আরো কাজ চলমান আছে আর কি। তো বাইরে থেকে আর জানবো, বাইরে তো খুব আরামের সহিত করতাম। এই যে তাল গাছের লোকে ধাক্কা দা বইছে। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম রাকিবুল ইসলাম। পড়াশোনা করেন না? জি পড়াশোনা করি। কিসে পড়ে? আমি অনার্স 3rd ইয়ারে আছি। মাশাআল্লাহ, একটা শিক্ষিত ছেলে। তো এনে যে বসে রয়েছেন এই দুপুর বেলা, কেমন লাগে? এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা তো শহরেই থাকি, কিন্তু শহরে তো কোনো শান্তি পাই না। না না, গ্রামে আসছি, গ্রামে এসে এই মানে আমরা গ্রামে সবসময় মাচা হয়, কিন্তু এবার ঈদের মধ্যে এসে দেখলাম যে আমাদের গ্রামের ছেলেরা সবাই মিলে এই জিনিসটা করলো। যারা এদিক দিয়ে প্রতিদিন তো হাজার মানে আপনার শত মানুষ এই রোডে যাতায়াত করে, সবাই খুব প্রশংসা করতেছে। বিশেষ করে আমরা পুরো ব্রাহ্মণপাড়াকে, পুরো কুমিল্লার মতো কখনো এই জিনিস দেখি নাই যে মাছা করছে কিন্তু এত শৌখিন ভাবে উপরে এই ছনের এই ছাউনি দিছে, কখনোই দেখি নাই। তা আমরা এই জিনিসটা খুব ফিল করি আর কি, খুব সুন্দর লাগতেছে। আর পরিবেশটা খুব চমৎকার। আশেপাশে বিকালবেলা এখানে অনেক বাতাস থাকে, অনেক বাতাস থাকে। আবার আপনার রাতের মনে করেন প্রায় 1টা-2টা পর্যন্ত সব পোলাবেন এখানে বসে থাকে। আচ্ছা, মানে একটু মানে সুযোগ পাইছে, একটা জায়গায় একটু সুযোগ পাইছে, সবাই এসে এখানেই বসে। মাশাআল্লাহ, সবাই যেহেতু বসতেছে তার জন্য একটু সুন্দর করলে। এখন আরো অনেক কাজ বাকি আছে, তাহলে একটু লাইটিংও হইব। বৃষ্টিও পড়ছে না, দেখে খুব শুকনা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি পড়ছে না, খুব শুকনা। চমৎকার একটা পরিবেশে তারা একটা করছে।